আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে আগে বাসি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর মেয়ের স্কুলের জন্য তৈরি করে দিব। আর মেয়ের স্কুলের জন্য আগে স্কুল ড্রেসটা পরিয়ে নিয়েছি, নিয়ে ভাইটাকে একটু ডাকতে গিয়েছিলাম যে মেয়েটাকে যাতে স্কুলে পৌঁছায় দেয়। আমি তো এখন একটু কম যাই স্কুলে, কেননা ও যে সকাল সকাল একটু দিয়ে আসলে আমার একটু সুবিধা হয়। যে একটা ঘন্টা হাতে থাকে, সে একটা ঘন্টায় আমি আমার অনেকটা কাজ কমপ্লিট করতে পারি, আবার আমার রান্নাবান্নাটাও গুছিয়েও রাখতে পারি। তো এই একটা ঘন্টা মানে আমার কাছে অনেকটা ব্যাপার। তো মেয়েটাকে আগে চুলটা বেঁধে দিচ্ছে। আজ মেয়ে চুলটা কাটাবো ভাবছি, যে ওই স্কুল থেকে আসলে তারপর ও চুলটা নাপিতের কাছে নিয়ে যেয়ে কেটে নিয়ে আসবো। তো দুই পাশে দুইটা ঝুঁটি বেঁধে দিচ্ছি স্কুলের জন্য। আর ও দেখুন এইদিকে কিন্তু অনবরত একটু ফোন দেখছে, যে ওর যদি এই ফোনটা যদি না দেখাতাম তাহলে ও কিন্তু ছুটে বেড়াতো, বারবার এই জায়গায় থির হয়ে বসতো না। তো সেই কারণেই ওকে একটু ফোনটা দিয়েছি সকালের দিকে, দিয়ে ভাবলাম যে ও একটু থির ঠান্ডা হয়ে বসতে লাগুক, আর এদিকে আমি চুলটা বেঁধে দিই। এরপরও ওকে একটা ডিম সিদ্ধ খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিব। ও ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে আমার, তো ডিমটা একটু এখন খাইয়ে দেব। আর সকালের দিকে একেবারে খালি পেটে যাওয়াটা আমার মতে ঠিক হয় না। মনে হয় যে না, একটু যদি পেটে কিছু দিতে পারি তাহলে সেটা ভালো হবে। হাউসওয়াইফ মানে সারাদিন প্রচুর পরিমাণে ব্যস্ত, আর এই ব্যস্ততার সঙ্গী বলতে এই যে আমার সংসার, আমার ছেলে মেয়ে এবং আমার টোটালি সুখ দুঃখ সব কিছুই জড়িয়ে আছে এই সংসারের উপরে। তো এই সংসারটাকে খুব সুন্দর করে গোছাতে এবং খুব ভালোবেসে আগলে রাখতে আমার খুবই ভালো লাগে। আমার যতটুকুই থাকুক না কেন সেটাই আমার কাছে অনেক। হাঁড়ি বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে নিয়ে আসবো এখন। হাঁড়িতে পানি দিয়ে একটু বসিয়ে দিলাম, দিয়ে এদিকে চালটা ধুতে গিয়েছিলাম। চালটা ধুয়ে তারপর এনে চুলায় দিয়ে দিয়েছি। আর এখন একটু লাউ কুটতে বসছি। লাউটা ভালো করে কুটে তারপর ধুয়ে নিব। আর আজকে তো লাউ রান্না করব লাউ দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে একটা ঝোল, মানে একটা পাতলা ঝোল হবে। আর লাউয়ের তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। আমাদের বাসায় শুধুমাত্র আমার হাজব্যান্ড এবং আমার ছেলে, এই দুইজন বাদে আমার ভাইয়া, আমি এবং আমার মেয়ে, এই তিনজন হচ্ছে লাউ তরকারিটা পছন্দ করি। অনেক তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে আমাকে, একবার উপর একবার নিচ। এই উপর নিচ করতে করতে হয়তো আমার ডায়েট হয়ে যাবে, আলাদা করে আর খাওয়া কন্ট্রোল করা লাগবে না। মানে আমি যেখানে রান্না করি সেটা তো একটু সিঁড়ির উপরে, আর আমার রুমের ভিতরে হয়তো একটা জিনিস আমি ভুলে রেখে আসি। তো সেগুলো আনতে যেতেই একদম অবস্থা খারাপ হয়ে যায়। সকাল থেকে যে কতবার দৌড়াদৌড়ি চলছে, আর এর ভিতরে মাথায় একদিকে টেনশন রয়েছে যে মেয়েকে আনতে যেতে হবে। তো ওই মাথায় ওই চিন্তাটার কারণে বারবার ঘড়ি দেখছি এবং খুব দ্রুত রান্নার চেষ্টা করছি। যত ভোরেই উঠি না কেন, কোনো মতেই মনে হয় যে কাজটা যেন সম্পূর্ণ করে যেতে পারলাম না, এমনটাই মনে হয়। উঠেছি কিন্তু একদম ভোর বলতেও হয়তো 5:30টার দিকে। তো ওই সময় উঠে একটু হাঁটাহাঁটি করে ব্রাশ করে গুছিয়ে আসতে আসতে 6টা বেজে যায়। তো ওই 6টার থেকে রান্নাটা কম শুরু করি, তবুও ওই 10টা যখন বাজে তখন মনে হয় যে অনেক কাজ আমার থেকে গেছে। এত কাজ কখন করব, কখন মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারবো, মানে মেয়েকে আনতে যেতে পারবো, এটার জন্য মনটা খুবই ছটফট করে। আর যেহেতু ওকে কখনো আমি একা ছাড়ি না,
আর আমাদের দেশের যে পরিস্থিতি তাতে কোনো বাচ্চাকে আপাতত একা রাখাটা ঠিক হবে না। তবুও কি করব, এই যে আমার লেট হয়ে গেল, তো সে কারণে দেখা যাচ্ছে মেয়ের স্কুলটাই অ্যাবসেন্ট যেতে পারতো। এ কারণেই আমি আমার ভাইকে বললাম যে তুমি স্কুলে দিয়ে আসো, আমি একটু পরে যাব। তো ও যাতে স্কুলটা মিস না হয় সেই কারণে ওর মামার সাথে ওকে দিয়ে পাঠিয়েছিলাম। আর আমি একটু রান্নাবান্না কমপ্লিট করতে পারলে তারপর হচ্ছে আমি আনতে যাব। ভাতটা নামিয়ে চলে এসেছি মুরগির ঘরের কাছে। আর আমার মুরগির ঘরের কাছে একটু মুরগিদেরকে খাবার দেব। তো ওদের যে পাত্রে খাবারটা দেওয়া হয় ওই পাত্রটা ওরা ঠেলতে ঠেলতে অনেকটা দূরে নিয়ে যায়। তো ওইটাই আনতে গেলে একটু ঝামেলা হয়, ভিতরে হাতটা অনেকটা ঢুকিয়ে দিতে হয়। আর মুরগি সুযোগ পেলেই তো ঠোক দিবে, খাবার থাকলেও কি আর না থাকলেও কি। তো ওদের খাবারটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে মেয়েটাকে স্কুলে আনতে গিয়েছিলাম। ওখান থেকে ওকে নিয়ে ওই 11:30টা পর্যন্ত পড়িয়েছি প্রাইভেট। তারপর ওখান থেকে 8:30 11:30 থেকে রওনা দিয়েছি। তারপর বাসায় এসে পৌঁছেছি 12টার দিকে। তো এসে দেখলাম যে ফ্যানটার যে এত অবস্থা খারাপ, প্রত্যেকটা দিনই ভাবি যে পরিষ্কার করব, কিন্তু করা হয়ে ওঠে না। আর আমি তো বেশ ভারী হয়ে গেছি এখন। তো সে কারণে এখন আর বেশি একটা মানে লাফঝাপ করতে পারি না, একটু ভয় পাই যে যদি উঠলে পড়ে যাই। তো এই কারণে আমার ছেলেকে উঠিয়ে দিলাম, ওর বাবার কাজটা ও নিজেই করে নিচ্ছে। যে হচ্ছে এইগুলার দায়িত্বে থাকে ওর আব্বু। ওর আব্বু যখন হচ্ছে এগুলা পরিষ্কার করার একটা দিন থাকে, যে শুক্রবারে ছুটিতে থাকে, তখন দেখা যাচ্ছে আমার ঘরের টুকিটাকি যেই ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করার দায়িত্ব উনি পালন করে। তো যাই হোক, ওনার কাজটা ওনার ছেলেকে দিয়ে করিয়ে নিলাম। তো এইদিকে হচ্ছে সারা রুমে একটু ময়লা ছিটিয়ে ছিটিয়ে পড়েছে। তো সেই কারণে আমি রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এবং ওয়ারড্রোবটা অনেক সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম। ফ্যানটা যে পরিষ্কার করেছি, তো সে কারণে বেডশিটটাও অনেকটা নোংরা হয়ে গেছিলো। তো বেডশিটটা তুলে বাইরে নিয়ে যে একটু ঝাড়া দিয়েছি, দেওয়ার পর ওই কাপড়ে যে নোংরাগুলো ছিল সেগুলো পড়ে গিয়েছে। আর বেডশিটটা একটু উল্টিয়ে দিলাম, যে এটা তো আর 2 দিন পরে কাচতে হবে। তো সে কারণে এটা উল্টে দিলাম, দিয়ে একটু সুন্দর করে টান টান করে নিলাম। ওটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো তারপর যত ময়লা পড়েছিল সেই ময়লাগুলো মেঝেতে তো পড়ে আছে, সেই ময়লাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপর এই জায়গাটা মুছে নিলে তখন দুপুরে ঘরটা মুছে উঠতে পারলেও অনেকটা স্বস্তি লাগবে। তো অন্যান্য কাজের সাথে একটু এইটুকু করে উঠতে পারলে আর গোসলটা করতে পারলে মনে হয় কি সারাটা দিনের ক্লান্তিটা একটু দূর হয়। আর এই যে মেয়ের স্কুল থেকে এসে এতগুলো কাজ করছি, স্কুলে তো যেয়ে বসে থাকতে হয় বোরকা পরে অনেকক্ষণ, অনেকটা কষ্ট হয়। আবার বাসা থেকে এসে মানে বাসায় এসে এতগুলো কাজ করা অনেকটা কষ্টেরও ব্যাপার হয়। তো যাই হোক, টুকটাক করে ঘরটা একটু আমারই ঘর, আমাকেই পরিষ্কার রাখতে হবে, একটু কষ্ট হলেও। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন।
মেয়ের স্কুল থেকে ফেরার পথে এই মাছগুলো কিনে নিয়ে এসেছি। আর এই মাছগুলো আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে। আর চুনো মাছ, চুনো মাছ বলতে মায়া মাছ, তো ওই মায়া মাছ এবং এই কাকলে মাছটা কিনে নিয়ে আসছি। তো এই কাকলে মাছটা ঝোল খেতে পছন্দ করে, আর এদিকে হচ্ছে যে চুনো মাছটা আছে ওইটা চচ্চড়ি খেতে খুবই পছন্দ করে। তো আমার চোখের সামনে বাঁধলো, এই কারণে আমি কিনে নিয়ে আসলাম। তো এই দিকে একটা কাজ হয়েছে, চুনো মাছ পরিষ্কার করতে যেয়ে পুরো মাছটাই একদম গালিয়ে ফেলেছি, মানে ঘেটে গেছে। বুঝতে পারিনি যে হাত দিয়ে যদি আলতো আলতোভাবে ধুতাম তাহলে হয়তো মাছগুলো আস্ত থাকতো। তো যাই হোক, যেটা হয়েছে হয়ে গেছে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে ওই জিনিসটা আর করবো না। বেশি ভালো করে ধুতে যেয়ে অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তো তারপর আমি ওখান থেকে এসে পুরো মাছগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপর ডালা এবং বাটিগুলো ধুয়ে রেখে এই সেলফের উপরটা একটু গুছিয়ে নেব। আর একটু ডাল কিনে নিয়ে আসছি, ওইটাও একটু কৌটার ভিতর দিয়ে দেব। তো মেয়ের স্কুল থেকে এসে অনেকটা কাজের চাপ থাকে, এতটাই কাজের চাপ থাকে যে রেস্ট নেওয়ার মানে কোনো রকম কোনো অপশান নাই, যে একটুখানি বসবো, একটু যে নিঃশ্বাস নেব সেটারও কোনো উপায় নাই। মেয়ের স্কুল থেকে এসে অবিরাম কাজ আর কাজ। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনের সাথে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্কতায় অবস্থায় থাকবেন। আমাদের দেশের অবস্থা তো তেমন একটা ভালো না, তো সে কারণেই কথাগুলো বললাম যে যার যার জায়গায় আছেন সেই অবস্থান থেকে ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।